হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। অনেকেই জানতে চাচ্ছেন পাসপোর্টের একটি স্ট্যাটাস সম্পর্কে, সেটি হচ্ছে পেন্ডিং ফর ফাইনাল অ্যাপ্রুভাল। এটার মানে হচ্ছে আপনার পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সন্তোষজনক এবং সেটি পাসপোর্ট অফিসে অনুমোদনের জন্য অপেক্ষায় রয়েছে। অর্থাৎ আপনার পাসপোর্টটি পুলিশ ভেরিফিকেশন হয়ে গেছে, পাসপোর্টের যে অ্যাডি রয়েছেন তিনি এটাকে অ্যাপ্রুভ করার জন্য অপেক্ষায় রয়েছে। কিন্তু এখানে আরেকটি কথা রয়েছে, বর্তমানে ডাটাবেজে আপডেটের কারণে এখানে একটু সমস্যা হচ্ছে। পেন্ডিং ফর ব্যাক এন্ড ভেরিফিকেশনে তাদেরও ফাইনাল অ্যাপ্রুভাল দেখাচ্ছে ইমেলে, কিন্তু SMS এ চেক করলে এটা ব্যাক এন্ড ভেরিফিকেশনই দেখাচ্ছে। এখন আপনার আসলে কি পেন্ডিং ফর ফাইনাল অ্যাপ্রুভাল না ব্যাক এন্ড ভেরিফিকেশন, সেটা একটি ভাবার বিষয়। এখানে একটি কথা একটু বলে দিই, পেন্ডিং ফর ব্যাক এন্ড ভেরিফিকেশন মানে হচ্ছে আপনার পাসপোর্টের নিজের ব্যক্তিগত তথ্য অমিল থাকার কারণে পেন্ডিং ফর ব্যাক এন্ড ভেরিফিকেশন দেখায়। যেমন আপনার বাবা মায়ের ভোটার আইডি কার্ড বা আপনার পূর্বের পাসপোর্টের কিছু তথ্য ভুল থাকার কারণে পেন্ডিং ফর ব্যাক এন্ড ভেরিফিকেশন দেখায়, কিন্তু আপনার পাসপোর্টে তখন কিন্তু প্রিন্ট হয়ে আছে, কিন্তু তারা অ্যাপ্রুভ স্ট্যাটাসে দিতে পারছে। অ্যাপ্রুভ মানে হচ্ছে আপনার পাসপোর্টটি প্রিন্ট অনুমোদন করেছে, অর্থাৎ তারা নিজেদের মতো করে পাসপোর্টটি হয়ে যাওয়ার পর পুনরায় আবার তারা ভেরিফিকেশন করে। অনলাইনে সরকারি যে ডাটাবেসগুলো রয়েছে, পাসপোর্টের ডাটাবেস এবং সরকারি NID ডাটাবেস, এখানে আপনার পিতামাতার নাম, পিতামাতার NID সবকিছু মিলিয়ে দেখে সবকিছু যদি ঠিকঠাক থাকে তখন আপনার পাসপোর্টটি অ্যাপ্রুভ স্ট্যাটাসে দিয়ে দেয়। যদি কোনো তথ্য গড়মিল থাকে তখন আপনার পাসপোর্ট স্ট্যাটাসে দেখাবে পেন্ডিং ফর ব্যাক এন্ড ভেরিফিকেশন। এখন এখানে কথা হচ্ছে পেন্ডিং ফর ব্যাক এন্ড ভেরিফিকেশনের জায়গায় ফাইনাল অ্যাপ্রুভাল হিসেবে দেখাচ্ছে। এটা আসলে ডাটাবেজের কোনো একটা সমস্যার কারণে পাসপোর্টের হয়তো ওয়েবসাইটে স্ট্যাটাসে শো করে, সেই স্ট্যাটাস শো করার সিস্টেম হয়তো কাজ করছে, এই কারণে আপনার পেন্ডিং ফর ব্যাক এন্ড ভেরিফিকেশনের জায়গায় ফাইনাল অ্যাপ্রুভাল দেখাচ্ছে ইমেলে, কিন্তু SMS এ ঠিকই দেখাচ্ছে। তাই আপনারা আপাতত SMS এ চেক করার চেষ্টা করবেন। SMS এর মাধ্যমে আপনি চেক করলে কি হবে, আপনি সঠিক তথ্যটি পাবেন। তো আমি দুটি স্ট্যাটাসের মানে কি আপনাদেরকে বলে দিয়েছি। একটা হচ্ছে ফাইনাল অ্যাপ্রুভাল, যেটা হচ্ছে যে আপনার পাসপোর্টটি পুলিশ ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, এখন পাসপোর্টের অ্যাডি এটাকে অ্যাপ্রুভ করার জন্য অপেক্ষা রয়েছে। আর দ্বিতীয়টি হচ্ছে ব্যাক এন্ড ভেরিফিকেশন, সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত কিছু ভুল থাকার কারণে ব্যাক এন্ড ভেরিফিকেশন দেখাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। তাছাড়া আমি 9টি স্ট্যাটাস সম্পর্কে গত ভিডিওতে দিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। কোন স্ট্যাটাসে আপনার পাসপোর্টটি কোন পজিশনে রয়েছে বা কোন অবস্থানে রয়েছে, আপনি সেই ভিডিও দেখে আপনি কিন্তু বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।